बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम के अज दुनिया जुदा बाश बहर काले के बाशी बा खुदा बाश जिसते दुनिया अज खुदा गाफिल बुदाम नक़माशो नक़रहु फरजिंदजान आब दर कश्ती हलाके कश्तियास्त आब अंदर ज़ीर कश्ती पुश्तियास्त। अल्हम्दुलिल्लाह। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে মাহে রমজানের 12তম দিনে রোজা অবস্থায় মহাগ্রন্থ আল কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মানবতার মুক্তির দিশারি শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোপরি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে জুদা রেখে দুনিয়াবি সমস্ত সকল থেকে ফারেক করে আল্লাহ তাআলার মহব্বতে নবীজির ভালোবাসায় দামি গ্রন্থ আল কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আরেকবার কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি বান্দাকে তৌফিক দেয় তো অস্বাভাবিক কাজও বান্দার দ্বারা করা সম্ভব হয়ে যায়, আর আল্লাহ যদি তৌফিক না দেয় তাহলে স্বাভাবিক কাজও বান্দার জন্য অস্বাভাবিক হয়ে যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার মাওলাকে ওই দিন চিনেছি। কোন দিন? বলে আমি একদিন একটা কাজের জন্য সব প্রস্তুতি নিছি, সমস্ত প্রস্তুতি নেওয়া আমার শেষ, কাজটা হবেই কোনো সন্দেহ নাই। হঠাৎ সামনে গিয়ে আটকায় গেলাম, আমার কাজটা আর পরিপূর্ণ হইল না, কাজটা করতে পারলাম না। তো আমি ওই দিন চিনছি যে আমার হাতে এগুলা না, সব কিছু পেছনে আরেকজন আছেন। উনি চাইলে হবে, উনি না চাইলে হবে না। তো আল্লাহ যাকে ইচ্ছা ভালো কাজের তৌফিক দেন, আর সবাইকে আল্লাহ ঢিল দিয়া রাখেন, তোমার যা মন চায় তুমি করো, তবে ভালো কাজ যদি করো সেখানে আমার রেজামন্দি, আমার খুশি আছে। খারাপটা যদি করো সেখানে আমার রেজা নাই, আমার খুশি নেই। চাইলে তুমি করতে পারো, স্বাধীনতা দিয়ে দিছে। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে রমজান মাস, কোরআন নাজিলের মাস, সেই কোরআনের আলোচনার ময়দানে কবুল করেছেন। দুই একটা কথা বলতে পারতেছি, যারা শুনতেছেন, এ আল্লাহর অনেক বড় এক কৃপা, আল্লাহর অনেক বড় একটি দয়া। তো যে সূরা থেকে আমি আলোচনা করতেছিলাম, সূরা লোকমান, এর 16টি আয়াত আমরা আলোচনা করেছিলাম।
16টি আয়াতের মধ্যে সব কিছু না বুঝে আসলেও কিছু কিছু তো বুঝে আসছে, কিছু একটা ধারণা তো আসছে যে এই সূরার মধ্যে এই বিষয়ে আল্লাহ আলোচনা করছেন, বা কোরআনের মধ্যে এই এই বিষয়গুলো আছে, কিছু একটা ধারণা তো হয়েছে। মুখস্থ মনে না থাকলেও কখনো কোনো কাজে আটকায় গেলে তখন মনে হবে যে না, এটা এইভাবে শুনছিলাম কোথায় যেন। পরিপূর্ণ মনে না থাকলেও কিছুটা তো মনে থাকবে। তো ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই সূরার মূল যেটা বিষয়, যে লোকমান হাকিম রহমাতুল্লাহি আলাইহি তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছেন। উপদেশগুলো আল্লাহর বড় পছন্দনীয় হয়েছে, যে কারণে আল্লাহ উপদেশগুলো আমাদের জন্য কোরআনে উঠায় দিয়েছে। 1 নাম্বার উপদেশ ছিল শিরিক করবা না। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান তুমি শিরিক করবা না। শিরিকের পরেই আল্লাহ তাআলা বললেন মা বাবার অবাধ্য হইবা না, মা বাবার খেদমত করবা। এরপরে আবার আল্লাহ সতর্ক করে দিলেন, সাবধান, মা বাবাও যদি উল্টাপাল্টা বলে, আমি আল্লাহর বিরুদ্ধাচরণ করতে বলে, সেগুলা মানবা না। তবে দুনিয়ায় তাদের সাথে সম্পর্ক সব ঠিক থাকবে, আমি আল্লাহকে বেজার করিয়া তুমি আবার কারো কথা মানতে যাও না। এরপরে আবার লোকমান হাকিমের সেই উপদেশ আল্লাহ তুলে ধরলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ, যে সন্তান সাবধান, সরিষার একটা দানাও যদি আসমানে লুকায় রাখো অথবা জমিনের গহীনে পাথরের নিচেও যদি লুকায় রাখো, সেখান থেকেও কিন্তু আল্লাহ ওই সরিষার দানা তোমার সামনে উপস্থিত করবেন। অতএব তুমি গুনাহ করার ক্ষেত্রে সাবধান, যত গোপনেই গুনাহ করো সেটা কিন্তু আল্লাহ হাসরের ময়দানে দেখায় দিবে, আর যত ছোটই হোক না কেন আল্লাহ কিন্তু তোমার সামনে দেখায় দিবেন। ইন্নাল্লাহা লাতীফুন খবীর, নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্মদর্শী এবং সমস্ত কিছুর খবর জানেন। তো এই লোকমান হাকিমের এই দুটি নসিহাত আমরা শুনেছিলাম। আরেকটি নসিহাত গতকালকে আলোচনা হয়েছিল, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে সন্তান নামাজ কায়েম করবা, ওয়াক্তমতো সঠিক সময় সঠিকভাবে নামাজ আদায় করবা। 3 নাম্বার উপদেশ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উপরের দিকে ঘুরায়, উপরের দিকে ঘুরায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো নামাজের পরেই লোকমান হাকিম তার সন্তানকে বললেন, ওয়া'মুর বিল মা'রুফ, সন্তান তুমি মানুষকে সৎ কাজের আদেশ করবা। 5 নাম্বার, ওয়ানহা আনিল মুনকার,
এবং অসৎ কাজে বাধা প্রদান করবা। সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের বাধা প্রদান করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরানের ভেতরে আল্লাহ বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুকুম বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে একদল মানুষ এমন হওয়া চাই তোমাদের মধ্যে একদল মানুষ এমন থাকা চাই, একটা দল ওয়ায়া'মুরুকুম বিল মা'রুফ, যারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, ভালো কাজের দিকে মানুষকে ডাকবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং মানুষকে অসৎ কাজে বাধা প্রদান করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন যারা এই দুইটা গুণ অর্জন করতে পারবে, মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে, আল্লাহ বলেন যেই দলটার ভেতরে এই দুইটা গুণ থাকবে, উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলেন তাদেরকে সফল মুমিন হিসাবে আমি ঘোষণা দিয়ে দিলাম। পুরুষও একে অপরকে দ্বীনের দাওয়াত দিবে, আম্মা জানেরা মা বোনেরাও একে অপরকে দ্বীনের দাওয়াত দিবে। এরে আম্মা জান, আপনার ঘরে একজন আসছে, বসে আপনারা কথা বলতেছেন, হঠাৎ নামাজের সময় হয়ে গেল, আপনি আপনার বাসায় যে আসলো অথবা যার সঙ্গে আপনি কথা বলতেছেন তাকে বললেন আপা, বোন অথবা ভাবি অথবা আম্মা নামাজটা পড়ে নেন, নামাজের সময় হয়েছে নামাজটা আদায় করে নেন। অথবা এই নেক আমলটা যে কোনো একটা নেক আমলের দাওয়াত দিয়ে দিলেন, আপনিও সৎ কাজের আদেশ করলেন। আবার আপনার সামনে কেউ একটা গুনাহের কাজ করতেছে, আপনার সন্তান হোক, আপনার মেয়ে হোক, আপনার স্বামী হোক, আপনার শাশুড়ি হোক, আপনার মা হোক, আপনার বান্ধবী হোক, অথবা যেই হোক না কেন, আপনার সামনে অন্যায় করতেছে, গুনাহের কাজ করতেছে, আপনি বললেন মা বোন এই কাজটা করিও না। আপনার সামনে কেউ টিভি দেখতেছে, আপনি বললেন টিভিটা বন্ধ করে দাও, নাচ গান দেখো না। অসৎ কাজের বাধা প্রদান হয়ে গেল। আর আপনি যদি এভাবে করে সৎ কাজের আদেশ দিতে পারেন, অসৎ কাজে বাধা প্রদান করতে পারেন, তাহলে মনে করবেন আল্লাহ আপনাকেই বলেছে তুমি সফল মুমিন। সফলতা তো সবাই চায়, দুনিয়ার কাজেও মানুষ সফল হতে চায়, আখিরাতের কাজেও তো মুমিন সফল হতে চায়। সফল একজন মুমিন হয়ে যদি কবরে যাওয়া যায়, তার চাইতে সৌভাগ্যবান আর কেউ হতে পারে না। একজন সফল মুমিন হিসাবে কবরে যাওয়া দরকার। এজন্য দুইটা গুণ যদি অর্জন করতে পারি, মানুষকে সৎ কাজের আদেশ করব, অসৎ কাজে বাধা প্রদান করব। তার মানে আবার এটা নয় যে আমি আকাম কুকাম সব করব, নিজে ভালো কাজ করব না, আরেকজনকে ভালো কাজের দাওয়াত দিব, তা হতে পারে না। আল্লাহ তাআলা বলেন এমন কথা এমন কাজ তোমরা বলবা না, এমন কথা মানুষকে বলবা না, এমন জিনিসের দাওয়াত তোমরা একে অপরকে দিবা না, যেই কাজ যেই আমল তুমি করো না,
তুমি নিজে যে আমল করো না, কেমনে তুমি আরেকজনকে সেই আমলের দাওয়াত দাও? তুমি যেই আমলের দাওয়াত দিবা, এই আমল যদি তোমার ভেতরে না থাকে, দাওয়াত দিতে পারো, এর দ্বারা তোমার কোনো ফায়দা হবে না। যাকে দাওয়াত দিলা তার ভেতরেও এর কোনো আসর পড়বে না। আল্লাহ বলেন, দুইটা গুণ অর্জন করে নাও, নেক কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদান। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, এই দুইটা গুণ যদি তুমি অর্জন করতে পারো, নেক কাজে আদেশ করবা, অসৎ কাজে বাধা প্রদান করবা, তো তুমি সফল মুমিন। লোকমান হাকিম তার সন্তানকে নসিহাত করে, সন্তান তুমি নেক কাজের আদেশ করবা, অসৎ কাজে বাধা প্রদান করবা। তোমার সামনে যেন কেউ নেক আমল থেকে তুমি একটা নেক আমলের খবর জানো, সেটা তুমি অন্যকে পৌঁছায় দাও। পয়গম্বর বলেন, قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية। হে উম্মতের দল, আমার পক্ষ থেকে একটা বাণী, একটা কথাও যদি তুমি জানো, অপরের কাছে পৌঁছায় দাও। তাহলে ফায়দা কি হবে? তুমি যাকে আমার একটা কথা শিখায় দিলা, আমার একটা সুন্নাত শিখাইলা, তোমার থেকে শিখে যে আমল করলো, সে যত আমল করবে তার আমলের সওয়াব মোটেও কমবে না, বরং তোমাকে আল্লাহ ওই পরিমাণ আমলের সওয়াব বোনাস দিয়ে দিবে। তুমি দুনিয়ায় থাকবা না, একদিন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, কিন্তু তোমার দাওয়াত পেয়ে তোমার জবান থেকে কোনো একটা নেক আমলের কথা শুনে যদি কেউ আমল করে, তার থেকে আরো কেউ আমল করবে, তাদের থেকে আরো কেউ আমল করবে। কিয়ামত পর্যন্ত তোমার একটা কথা তুমি একজনকে বললা, তার মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই আমল করবে। তুমি যদি দুনিয়ায় নাও থাকো, কবরে চলে যাও, কিয়ামত পর্যন্ত তোমার আমল নামার ভেতরে এই সওয়াব পৌঁছাতেই থাকবে। সাদকায়ে জারিয়া হিসাবে এটা চলতে থাকবে, সাদকায়ে জারিয়া হিসাবে চলতে থাকবে। আমি একজনকে আলহামদু সূরা শিখাইলাম বা নামাজ শিখাইলাম, একজনকে নামাজ ধরায় দিলাম, সে আবার আরো দুইজনকে ধরাইল, তো আমি 3 জনের সওয়াব পাইলাম। এই 3 জনে আরো 9 জনকে আমলটা শিখাইল, তো আমি এই 9 জনেরটা পাইতে থাকলাম। বাড়তে বাড়তে যত বাড়বে, আমি মারা যাওয়ার পরেও যত বাড়তে থাকবে, কিয়ামত পর্যন্ত এই সওয়াব আমি পেতেই থাকবো। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যদি আমরা অন্যায় দেখে প্রতিবাদ না করি, অন্যায়ের বাধা প্রদান না করি, রাসূল বলেন, তিরমিজি শরীফের বর্ণনা, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী শপথ করে বলেছেন, ও সাহাবায়ে কেরাম, শপথ করে বলি শোনো, তোমাদের সামনে যদি কোনো অন্যায় কাজ করা হয়, অপরাধ করা হয়, কোনো গুনাহ করা হয়, আর তোমরা যদি তাদেরকে বাধা না দাও, তোমরা যদি তাদেরকে নিষেধ না করো, তোমাদের সামনে গুনাহ হয় অথচ তোমরা বাধা দাও না, তোমরা তাদেরকে নিষেধ করো না, গুনাহের ব্যাপারে তাদেরকে তোমরা জানাও না, এমন যদি হয়, আল্লাহ তাআলা তাদের ওই গুনাহের কারণে তোমাদের উপরে শাস্তি দিবে।
কেন তুমি বাধা প্রদান করলা না? দুনিয়াতেও আল্লাহ আযাব পাঠায় দিবে। একজন গুনাহ করে তাকে বাধা না দেওয়ার কারণে যারা ভালো, যারা জানে এইটা গুনাহ কিন্তু বাধা দেয় না, নবী বলেন তাদের উপরে আল্লাহ আযাব পাঠায় দিবে। আযাব আসার পর তোমরা যদি দোয়া করতে থাকো, শত দোয়া করবা, ওই দোয়া আল্লাহ কবুল করবে না। অতএব অসৎ কাজ হতে দেখলে বাধা প্রদান করতে হবে, সামনে যেন কেউ অসৎ কাজ, অন্যায় কাজ না করতে পারে। হ্যাঁ, বাধা কয়েকভাবে হতে পারে যদি শক্তি থাকে। রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। তোমার যদি শক্তি থাকে, অন্যায়টা তুমি হাত দিয়ে বাধা দাও, ফিরিয়ে দাও, না এই অন্যায় করতে পারবি না। বাবার শক্তি আছে সন্তানকে অন্যায় থেকে ফিরানোর, তুই এই অন্যায় করতে পারবি না। নামাজ বাদ দিয়ে ঘুমাইতে পারবি না, তুই মোবাইলে নাটক সিনেমা দেখতে পারবি না, গুনাহ করতে পারবি না। বাবার এটা কি আছে? শক্তি আছে সন্তানকে ফিরানোর। তো অন্যায় দেখে শক্তি থাকলে হাত দিয়ে ফিরানো, হাত দিয়ে ফিরানোর শক্তি নাই। আরেকজনের ছেলে উল্টা পাল্টা চলে, এখন তাকে তো আমি হাত দিয়া ফিরাইতে পারবো না। তাকে বলা যে বাবা এই অন্যায়গুলো করিও না, এই কাজগুলো করিও না, মুখ দিয়া বলা, মুখে বলা যে এই অন্যায়গুলো করিও না। আবার যদি এই শক্তিও না থাকে, বলারও শক্তি নাই, বড় নেতা অথবা টপ লেভেলের এক সন্ত্রাসী, সে অন্যায় করে, তার সামনে গিয়া মুখ খোলা মানে তার গুলিতে প্রাণ দেওয়া। তো এখানে বলারও শক্তি নেই। রাসূল বলেন, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, ভিতরে ভিতরে পরিকল্পনা করা যে তাকে এই অন্যায়গুলো কিভাবে ফিরানো যায়। আল্লাহ তুমি আমারে তৌফিক দাও, আমি যেন তার এই অন্যায়গুলো ফিরাইতে পারি, বলতে পারি। তার জন্য রহমতের, হেদায়েতের দোয়া করা, আল্লাহ তুমি তাকে হেদায়েত দিয়ে দাও। এভাবে হয়তো হাতে, নয়তো জবানে, নয়তো দিলে দিলে কল্পনা করা, পরিকল্পনা করা যে কিভাবে এই অন্যায়টাকে ফিরানো যায়। তো এই পন্থাও যদি অবলম্বন কেউ না করে, তাহলে ওই আযাবের শাস্তি তাকে দেওয়া হবে। পয়গম্বর বলেন, কোন এক জনপদের উপরে বিপদ চলে আসলো, তাদের অন্যায়ের কারণে তাদের উপরে আল্লাহ রাগ হয়ে আযাব পাঠায় দিয়েছেন। ফেরেশতারা আযাব নিয়ে এসেছে। ফেরেশতারা তাকাইয়া দেখে যেই জনপদের উপরে আল্লাহ আযাব পাঠাইছেন ওখানে একজন আবেদ আছে, দিন রাত্র ইবাদত করে, সারা দিন রোজা রাখে, সারা রাত দাঁড়ায় নামাজ আদায় করে। ফেরেশতারা বলে, আল্লাহ এমন একটা জনপদে তুমি আযাব পাঠাইবা যেই জনপদে এমন একজন আবেদ আছে, সারা দিন না রোজা রাখে, সারা রাত্র দাঁড়ায় নামাজ পড়ে। আয় আল্লাহ, এমন একজন বুজুর্গ, এমন একজন আবেদ যে এলাকার মধ্যে আছে, তুমি ওই এলাকাটাকে ধ্বংস করার জন্য আযাব পাঠাইলা। আল্লাহ তাআলা বলেন, ওই আবেদকে সহ এলাকা ধ্বংস করে দাও। কারণ আবেদ সে নিজে আমল করে কিন্তু কাউকে আমলের কথা বলে না, নিজে গুনাহ করে না কিন্তু অন্যকে গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করে না, ফিকির করে না, নিজের মতো চুপচাপ আমল করে। আল্লাহ বলেন, না না, সফল মুমিন হতে হলে নিজেও আমল করবা, অপরকেও দাওয়াত দিবা এবং
নিজেও গুনাহ থেকে বাঁচবা, নিজেও গুনাহ করবা না, আরেকজনকেও গুনাহ করতে দিবা না। সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজে বাধা প্রদান করবা। সহিহ বুখারীর বর্ণনা, নু'মান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা অসৎ কাজে বাধা প্রদান করে না তাদের দৃষ্টান্ত হলো তাদের মতো। কাদের মতো? বলে একদল লটারির মাধ্যমে নৌকার ভেতরে উঠল। নৌকা হলো 2 তলা, জাহাজ 2 তলা। একদল নিচতলায় স্থান পেল, আরেক দল দোতলায়। নিচতলায় কোনো পানির ব্যবস্থা নাই, বাথরুমের ব্যবস্থা নাই, কোন রকম কোনো সুযোগ সুবিধা নাই। দোতলায় সব আছে, ভিআইপি বাথরুম, ভিআইপি পানির ব্যবস্থা। এবার এই নিচতলার নিচে যারা অবস্থান করে তাদের প্রস্রাব পায়খানার জন্য দোতলায় যেতে হয়, একটু পানির প্রয়োজন হলে দোতলায় যাইতে হয়। এবার এই নিচতলায় যারা আছে তারা চিন্তা করলো, আমরা কষ্ট করে দোতলায় কেন পানি আনার জন্য যাব? নিচে ছিদ্র করলেই তো আর পানির অভাব হবে না। এই বলে যদি নিচের ওয়ালারা ছিদ্র করে, নবী বলেন নিচের ওয়ালারা পানির জন্য নিচে ছিদ্র করতেছে, আর এটা দেখা উপর ওয়ালারা যদি বলে ওদের জায়গা ওরা ছিদ্র করে, আমাদের কি? ওরা যদি চুপচাপ বসে থাকে, রাসূল বলেন ছিদ্রের কারণে কি ওরা একা মরবে না দোতলাটি সহ মরবে? রাসূল বলেন অসৎ কাজের বাধা প্রদানটা হলো এমন, একজনে অপকর্ম করতেছে, তুমি তাকে বাধা দাও না, ও যেই গর্ত ফুটতেছে ওই গর্তে তুমিও পড়বা। অতএব ওকে গর্ত ফুটতে দিও না, বাধা প্রদান করো। স্তর তো আগেই বললাম, হয়তো হাতে, নয়তো জবানে, নয়তো দিলে দিলে। তোমার যদি 3টার কোনো একটা ভেতরে থাকে, ফিকির থাকে, তাহলে তুমি বেঁচে যাইবা। আর যদি একটাও ফিকির না থাকে তুমি বাঁচতে পারবা না। তো লোকমান হাকিমের নসিহাত, ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার। হে সন্তান, মানুষকে সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজে বাধা প্রদান করবা। এবার লোকমান হাকিম বলেন, ওয়াসবির আলা মা আসাবাক। এতক্ষণ যে তোমাকে নসিহত করলাম, শিরিক করবা না, নামাজ আদায় করবা, সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজে বাধা প্রদান করবা, সবগুলো করার জন্য তোমার ধৈর্য লাগবে। ওয়াসবির আলা মা আসাবাক, এই কাজগুলো করতে গিয়ে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের সাথে নামাজ আদায় করবা, ধৈর্যের সাথে একজনকে দ্বীনের দাওয়াত দিবা। ধৈর্য বলে এই নামাজ পড়বি নাকি, পর কানে ধৈর্য একজনকে নিয়ে এসে, ও একদিন আপনার সামনে পড়বে, দ্বিতীয় দিন আপনার সামনে আর পড়বে না, ঠিক না? ধৈর্যের সাথে, সবরের সাথে এই লোকটাকে আমলের কথা বলা দরকার, তো কেমনে বলা যায়? তার অবস্থা সম্পর্কে যাচাই করতে হবে আগে। মনে করেন একটা ছেলে গার্মেন্টসে চাকরি করে, এই ছেলেটাকে তার অফিসের বস পাঠাইলো, যাও দোকান থেকে 1 কাপ চা নিয়ে আস। ছেলেটা চা নিতে আসছে, এখন আপনি ওখানে চার দোকানে তাকে পাইলেন, পাওয়ার পর এবার তাকে ওয়াজ করতে শুরু করলেন, এই করবা, সেই করবা, এই করবা না। ওদিকে ও চা নিয়ে দাঁড়ায় রয়েছে, আপনার ওয়াজের কারণে ওর চা গেল ঠান্ডা হয়ে, ঠান্ডা চা নিয়ে গেল, ওর চাকরি তো থাকবে না, আর সময় যে লস হইল, এ কারণে তোকে জবাবদিহি করতে হবে। এখন তার অবস্থা না যাই না, যদি আপনার ধৈর্য নাই, সামনে পাইছেন তো শুরু করছেন, তাহলে দেখা গেল আপনার এই দাওয়াতের মাধ্যমে, আমার দাওয়াতের মাধ্যমে উপকার হবে না, বরং অপকার হবে। ওই ছেলে জীবনে আর আমার সামনে আসবে না। ধৈর্যের সাথে, একদিন বলছো সে শুনে নাই,
না ওরে বলি শুনে না, এভাবে না, বলতেই থাকো, একদিন না একদিন হতে পারে শুনবে, যদি নাও শুনে তুমি তোমার ফায়দা পুরাটাই পাইতেছে, বলার মাধ্যমে তোমার হক পুরাটাই আদায় হইতেছে। এজন্য লোকমান হাকিম বলেন, শিরিক ছাড়বা, ধৈর্যের সাথে ছাড়বা, নামাজ আদায় করবা, ধৈর্যের সাথে নামাজ পড়বা, কাউকে দ্বীনের দাওয়াত দিবা, ধৈর্যের সাথে দিবা, কাউকে অসৎ কাজে বাধা প্রদান করবা, ধৈর্যের সাথে, সবরের সাথে। একবার এই বাঁকা লাঠি সোজা করতে যাও না, হয়তো ভেঙে যাবে, আস্তে আস্তে করে এটাকে সোজা করো। যেই লোকটা গুনাহের কাজে অভ্যস্ত হয়ে গেছে, তাকে তুমি একদিনেই গুনাহগুলো ছাড়াইতে পারবা না, একদিনেই গুনাহগুলো ছাড়বে না, ছাড়া সম্ভব না, আস্তে আস্তে ছাড়বে। হ্যাঁ, তবে যদি আল্লাহর রহম করেন এক মুহূর্তেই ছেড়ে দিতে পারে। তবে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের গুণ অর্জন করে নাও। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, ঈমানদার, সাহায্য চাইবা আমি আল্লাহর কাছে একমাত্র নামাজ আর ধৈর্যের মাধ্যমে। ধৈর্য এবং নামাজ, ধৈর্যের সাথে যদি নামাজ পড়ো, আমি আল্লাহর কাছে যদি চাও, তোমার সামনে যদি পাহাড় পরিমাণ মুসিবত থাকে, আমি আল্লাহ পাহাড় পরিমাণ মুসিবত ধৈর্যের নামাজের মাধ্যমে বিলীন করে দিব। ধৈর্য বড় একটা গুণ। লোকমান হাকিম বলেন, ইন্না যালিকা মিন আজমিল উমুর। এ সন্তান, এই যে নসিহত করলাম, এই নসিহতগুলো সাধারণ জিনিস নয়, এটা পালন করার জন্য, ধৈর্য ধারণ করার জন্য তৌফিক আর হিম্মতের প্রয়োজন। এটা সাধারণ কেউ পারবে না, হিম্মতওয়ালা, যে হাল ছাড়ে না, চেষ্টা করতেই থাকে, যার মধ্যে হিম্মত আছে। এই হিম্মত যাদের আছে তারাই পারবে, হিম্মত যাদের নাই, অল্পতেই দুর্বল, এদের দ্বারা এই নসিহত মানা সম্ভব নয়, এদের যারা ধৈর্য ধরা সম্ভব নয়। অতএব তুমি যদি হিম্মত করো, তুমিও এই নসিহতগুলো পালন করতে পারবা। ধৈর্যের গুণ এত সাধারণ নয়। আল্লাহ বলেন, মুসিবতে ধৈর্য আর নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা। মনে করেন সন্তান অসুস্থ হয়ে গেছে, সন্তানকে ডাক্তার কাছে নেওয়া দরকার, চিকিৎসা করা দরকার। এই সময় বাবা কতটা ধৈর্যের পরিচয় দিতে হবে, যদি সে চিন্তা করে মুসিবত আসছে, আমি আগে ধৈর্যের সাথে নামাজ পড়বো, তারপরে সন্তান নিয়ে যাব। না না, নামাজ তো নফল তো দূরের কথা, নফল নামাজ পড়ে যে সাহায্য যাব, ফরজ নামাজই তো খবর থাকে না যে কতক্ষণে সন্তান নিয়ে ডাক্তার কাছে যাব। এই ধৈর্য আমাদের নাই। যাদের ছিল তারা উপকার পেয়েছে, যারা এই ধৈর্য ধারণ করতে পেরেছে, যাদের ঈমান মজবুত ছিল, তারা এই ধৈর্যের মাধ্যমে চাক্ষুষ ফলাফল তারা পেয়েছে। এরে নবীর উম্মতের দল, কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করা হয়। আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি, যুবক মানুষ, নিজের জায়গা নাই, জমি নাই, মানুষের বাড়িতে কাজ করে করে নিজের জীবন চালায়। যুবক হয়ে গেল, বিবাহের প্রয়োজন, ভালো একটা দিনদার মেয়ে দরকার। আল্লাহর বান্দা আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ তুমি একটা দিনদার মেয়ের ব্যবস্থা করে দাও। আল্লাহর বান্দার দোয়া কবুল করলেন আল্লাহ তাআলা, ভালো একটা দিনদার মেয়ে ঘরে আনলেন।
সংসার করতেছেন, মানুষের বাড়িতে মানুষের জমিতে কাজ করে করে সংসার চালায়, আবার কিছু টাকা জমা রাখে, জমা টাকা দিয়ে নিজেও একটা জমি কিনছে। এবার আল্লাহর বান্দা আব্দুল আজিজ নিজের জমিতেও কাজ করে, অন্যের জমিতেও চাষাবাদ করে, কিন্তু আব্দুল আজিজ একটা বড় গুণ তার ভেতরে হলো ধৈর্যের গুণ। ধৈর্যের সাথে সে নামাজ আদায় করত, ধৈর্যের সাথে মালিকের জমিনে কাজ করত, হক আদায় করত। যতটুকু সময় তাকে কাজের জন্য দেওয়া, কাজের ভেতরে কোনো চুরি চামারি করত না, ফাঁকিবাজি করত না, হিম্মত নিয়ে কাজ করত। আজান হইলে আর জমিতে থাকতো না, নামাজে চলে যাইত, সর্বাগ্রে নামাজ রাখত। আল্লাহর বান্দা আব্দুল আজিজ একদিন নিজের জমিতে কাজ কইরা, মালিকের জমির কাজ শেষ কইরা বাড়িতে বসে আছে। জুমার দিন নামাজের জন্য যাবে, সর্বাগ্রে যাবে, রেডি হয়ে সুন্দর জামা কাপড় পরে বসে আছেন। জুমার আজান হবে তো আব্দুল আজিজ নামাজের জন্য যাবে। হঠাৎ আজান হয়ে গেল, আব্দুল আজিজ নামাজের জন্য রওয়ানা। বিবি পেছন থেকে ডাক দিয়া বলে, স্বামী আমার কই যান? বলে নামাজের জন্য যাই, আজান হয়ে গেছে। বিবি ডাক দিয়া বলে, আপনার কি স্মরণ নাই? গতকালকে মেইলে আপনি আটার বস্তা, গমের বস্তা দিয়ে আসছেন, ভাঙায়া আটা বানায় নিয়ে আসবেন। বিদ্যুতের সমস্যার কারণে আনতে পারেন নাই। এখন যদি আটা না আনেন, নামাজের পরে মেল বন্ধ হয়ে যাবে। খাবারের মতো সম্পদ, খাবারের মতো আটা ঘরের মধ্যে নাই, না খেয়ে থাকতে হবে। আব্দুল আজিজ বলে, ঠিক আছে, দেখা যাবে। আব্দুল আজিজ এক পা দুই পা করে সামনের দিকে আগায়, আর চিন্তা করে কি করব, আমি এখন নামাজের জন্য যাব নাকি আটা আনার জন্য যাব? আটা আনার জন্য গেলে আমার পেট ঠান্ডা, খাবার সুন্দরভাবে পাবো, তবে রিজিকের মালিক তো আল্লাহ। ওই আল্লাহর কাজ বাদ দিয়া কেমনে আমি দুনিয়ার কাজে আগে যাই? আল্লাহ ডাকছেন মসজিদে যাওয়ার জন্য, নামাজের জন্য। আল্লাহ বলেন তার কদমে সেজদা দেওয়ার জন্য। আর আমার পেট বলে দুনিয়ার আটা আনতে যাওয়ার জন্য। আমি এখন কোন দিকে যাব? এক পা দুই পা করে সামনে আগায়, মসজিদের দিকে যায়। হঠাৎ পেছন থেকে এক আল্লাহর বান্দা ছোট যুবক ডাক দিয়া বলে, ও চাচা আব্দুল আজিজ দাঁড়াও। কই যাও? বলে নামাজের জন্য যাই। বলে, ও চাচা খবর শুনছনি? তুমি যেই গাভীর দুধ দহন করে বাজারে বিক্রি করো, সংসার চালাও, ওই গাভীটা সবে মাত্র তোমার গোয়াল থেকে পালায় গেছে, রশি ছিঁড়া ছুটে গেছে, জংলার দিকে চলে গেছে। নামাজের জন্য যাও ভালো কথা, গাভী যদি না আনতে যাও জংলায় হিংস্র প্রাণীরা খেয়ে ফেলবে। এবার আব্দুল আজিজ চিন্তা করে, কি করব? দুইটা মুসিবত সামনে, আটাও আনতে যাওয়া দরকার, গাভীও আনতে যাওয়া দরকার। আমি এখন কোন দিকে যাই? এক পা দুপা করে সামনের দিকে আগায়। হঠাৎ পেছন থেকে আরেকজন ডাক দিয়া বলে, আব্দুল আজিজ ভাই দাঁড়াও, তোমার জমি আর আমার জমি একসাথে লাগানো, আসমানের বৃষ্টি নাই, মেশিনওয়ালাকেও পাওয়া যায় না, মেশিন দিয়া জমিতে পানি দিবে। বহু চেষ্টায় আজকে মেশিনওয়ালাকে পাইলাম। তুমি নামাজে যাও ভালো কথা, আগে মেশিনওয়ালাকে বলে যাও তোমার জমিতে পানি দেওয়ার জন্য। মেশিনওয়ালাকে যদি না বলো, তাহলে আমার জমিতে পানি দিয়া চলে যাবে,
আবার কবে না কবে পাও তার তো কোনো ঠিক নাই, ফসল নষ্ট হবে। আব্দুল আজিজ এবার চিন্তা করে, পাহাড় সম মুসিবত, আটার বস্তাও আনা দরকার, গাবিও আনা দরকার, জমিতেও পানি দেওয়া দরকার, রিজিকের সব দরজা বাহ্যিকভাবে বন্ধ, রিজিকের খাবার দাবারের যা বাঁচার জন্য দরকার মোটামুটি সব রাস্তাই বন্ধ। আব্দুল আজিজ এক পা দুই পা করে সামনের দিকে আগায়, কি করব, আজান হয়ে গেছে, নামাজের জন্য যাওয়া দরকার, নিজের প্রয়োজনের জন্য নিজের সময় দেওয়া দরকার, আমি এখন কোন দিকে যাব? হঠাৎ আব্দুল আজিজ চিন্তা করতে করতে মাথার ভেতরে একটা আয়াত চলে আসছে। আব্দুল আজিজ বলে, আমি চিন্তা করে পাইলাম আল্লাহ তাআলাই তো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এর ঈমানদার, পাহাড় সম মুসিবত নিয়ে যদি ধৈর্যের সাথে তুই নামাজে দাঁড়ায়া যাও, পাহাড় সম পরিমাণ মুসিবত নিয়ে যদি তুই নামাজের জন্য আমি আল্লাহর কদমে সেজদা দাও, আমি আল্লাহ তোর এই পাহাড় সমান মুসিবত নিমিষেই বিলীন করে দিব। আব্দুল আজিজ বলে, এই আয়াত স্মরণ আসার পর দেরি করি নাই, সাথে সাথে নামাজের জন্য রওনা হয়ে গেলাম, দ্রুত মসজিদে গেলাম। আব্দুল আজিজ নামাজে গিয়া, মসজিদে গিয়া ধৈর্যের সাথে নামাজ আদায় করলেন, ধৈর্যের সাথে নামাজ আদায় করলেন। নামাজের পর মোনাজাত তুলে আল্লাহর কাছে বলতেছেন, আয় আল্লাহ, তিনটা মুসিবত রাইখা তোমাকে ভুলি নাই, ও মালিক তুমিও আমাকে ভুলিও না। আয় আল্লাহ, আমি যেমন তোমাকে ভুলি নাই, তুমিও আমাকে ভুলিও না রে মালিক, তুমিও আমাকে ভুলবা না। দোয়া করে কান্নাকাটি করে আল্লাহর বান্দা আস্তে আস্তে করে বাড়িতে আসছে। বাড়িতে আসার পর ঘরের দরওয়াজা দিয়া ঢোকার সাথে সাথেই দেখে বিবির মুখে হাসি, খাবারের প্লেট রেডি, নাস্তাও রেডি, রুটি বানায়া অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। আব্দুল আজিজ ডাক দিয়া বলে, বিবি কিছুই তো বুঝলাম না, ঘরে তো খাবারের বন্দোবস্ত নাই, আমি তো আটার বস্তা আনিয়া দিয়া যাই নাই, আটা আনি নাই, রুটি কেমনে বানাইলা, খাবার কে দিয়া গেছে? বিবি ডাক দিয়া বলে, আগে খাবার খাও, এরপরে বাকি ঘটনা শোনাবো। আব্দুল আজিজ বলে, না না, আমার আল্লাহর কুদরতের কথাগুলো তুমি আগে আমাকে শোনায় দাও, তারপরে খানা খাই। আব্দুল আজিজের স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনি যখন নামাজের জন্য রওনা হয়ে গেছেন, আমিও আর দেরি করি নাই, যায় নামাজ বিছায়া আমিও নামাজের জন্য দাঁড়ায়া গিয়েছি, আমিও সেজদায় পড়ে আল্লাহর কাছে কেঁদেছি, হাত তুলে আল্লাহর কাছে বলতেছিলাম, আল্লাহ, আমার স্বামী যেমন তোমাকে ভুলে নাই, আয় আল্লাহ তুমিও আমার স্বামীকে ভুলিও না। আমার স্বামী নিজের কথা চিন্তা করে নাই, তোমাকে যেমন প্রাধান্য দিয়ে আমার স্বামী তোমার ডাকে আগে সাড়া দিয়েছে, ও মালিক তুমিও আমার স্বামীর মুসিবতে তুমি সাহায্যকারী হয়ে যাও। দোয়া করতেছিলাম, হঠাৎ করে কে যেন দরজায় আওয়াজ দিয়েছে, ডাক দিয়া বলে, বাড়ি আছেন নি আব্দুল আজিজ ভাই? বললাম যে না, নামাজে চলে গেছে। বাহির থেকে বললেন, দরজাটা খুলে দেন। আমি দরজা খুলে দিয়ে আড়াল হয়ে গেলাম। তিনি আমার বস্তা একটা ঘরের ভেতরে রাইখা বলে, আব্দুল আজিজ ভাইয়ের এই আটার বস্তা দিয়া গেলাম। কেন? বলে, আমি মেইলে যখন আটা আনার জন্য গেলাম, আমি আমার বস্তা মনে করে আব্দুল আজিজ ভাইয়ের বস্তা ভুলে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। এবার বিবি ডাক দিয়া বলে, আপনার যে গাভী গোয়াল থেকে ছুটে গেল, ওই গাভীটা চিন্তায় ছিলাম কি না জানি হয়ে যায়,
হঠাৎ আমি দেখতে লাগলাম জংলার একটা বাঘ এই গাভীটাকে ধাওয়া করতেছে। হঠাৎ গাভীটা দৌড়ায় দৌড়ায় যখন আমার গোয়ালে ঢুকলো, বাঘটা পেছন থেকে আস্তে করে চলে গেল, আমি গিয়া বেঁধে রাখছি। সুবহানাল্লাহ। আব্দুল আজিজ এবার দৌড় মারছে, দেখি আমার জমির খবর কি, জমিনেও কি আল্লাহ কোন রহমত পাঠাইছে কিনা। গিয়া দেখে জমিটাও পুরা পানিতে ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আব্দুল আজিজ বলে, কি ব্যাপার, আমার জমিতে তো আমি পানি দিতে বলি নাই। পাশের জমিওয়ালা বলে, শুনছ, মেশিনওয়ালা মেশিন চালায় কখনো ঘুমায় না, কিন্তু কেমন জানি আজকে ঘুমায় গেছে। আমার জমি ভরে, আমার জমির পানি ওভার হয়ে তোমার জমিতে চলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ গোটা দুনিয়া তার গোলাম বানায় দেয়। সুবহানাল্লাহ। এজন্য লোকমান হাকিম বলে, এই ধৈর্য হিম্মত দরকার। এখন এই তিনটা মুসিবত, এমন মুসিবত, এই রাইখা কে যাবে নামাজের জন্য? এর অর্ধেক মুসিবত যদি আমাদের সামনে আসে, পারবো কি নামাজের জন্য যাইতে? গেল কোনো মতে 2 টাক দিয়া দৌড়, সুবহানা রাব্বিয়াল আলা একবার, কেন অর্ধেক বলারও টাইম নেই। রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ানো, রুকু দিয়ে সেজদা, বলে হয়তো রুকু বাদ পড়ে যাবে, সেজদায় চলে যাব, অবস্থা এমন হবে আমাদের, ঠিক না? এমনিতেই তো নামাজ পড়ে এমন দৌড় দিছে, বাড়িতে গিয়া দেখে জুতা আরেকজনেরটা নিয়ে এসে, খেয়াল করে নাই, মানে দ্রুত কতক্ষণে বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে কি করবে? বসে থাকবে, কোনো কাজ নাই, কিন্তু মসজিদে 5টা মিনিট সময় দিবে, এই ধৈর্যে কুলায় না। মনে হয় যেন কে যেন তাকে বেত দিয়া পিটাইতেছে মসজিদ থেকে বের হওয়ার জন্য। কিছু কিছু মুসল্লি, কিছু কিছু মানুষের অবস্থা তো এমন, ঠিক না, যে মসজিদে আসলে মনে হয় যে কে যেন বেত দিয়া পিটায়, যে তুই ঢুকছো কেন এখানে, বের হ। কত দ্রুত বের হবে এই চিন্তা, কত দ্রুত সালাম ফিরাবে নামাজের এই চিন্তা, যে শেষ হয় না কেন, শেষ হয় না কেন। তো এই ধৈর্য লাগবে, হিম্মত লাগবে। লোকমান হাকিম বলে, সন্তান, এই ওয়াজ তো খুব করে দিলাম যে সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজে বাধা প্রদান করবা, নামাজ পড়বা ধৈর্যের সাথে। এই ধৈর্য যদি ধরবা, এটা হিম্মত প্রয়োজন, নিজের একটা মনোবল প্রয়োজন। সেই মনোবল যাদের আছে তারাই এই বয়ান ধরতে পারবে, তাদের দ্বারাই সম্ভব যে ধৈর্যের সাথে এই কাজগুলো করা। সাহাবা নবীর কাছে আইসা বলে, পয়গম্বর, পেটে ক্ষুধা, বাড়িতে খানা নাই, ঘরের চুলায় আগুন জ্বলে না, ঘরের মধ্যে খাবার দাবারের কিছু নাই, বিবিও কাঁদে, সন্তানরাও ক্ষুধার তৃষ্ণায় কান্না করে, কি করব? নবী বললেন, যাও নামাজের জন্য দাঁড়ায় যাও, নামাজ আদায় করো ধৈর্যের সাথে, আল্লাহ ব্যবস্থা করে দিন। সাহাবা ধৈর্যের সাথে নামাজ আদায় করলেন, বাড়িতে গেলেন, বিবিকে বলেন, ও বিবি, খাবার দাবারের কোনো ব্যবস্থা হয়েছে কিনা? বিবি বলে, না, কোনো ব্যবস্থা হয় নাই। সাহাবা আবার গেলেন নবীর কাছে, নবী, খাবার তো পাই নাই। নবী বললেন, যাও তুমি নামাজ আদায় করো ধৈর্যের সাথে। আবার গিয়া নামাজ আদায় করলেন, বাড়িতে গেলেন, ও বিবি, খানার কোনো ব্যবস্থা হয়েছে? বিবি বলে, না, না, কোনো ব্যবস্থা হয় নাই। সাহাবা নবীকে গিয়া বললেন, ও পয়গম্বর, নামাজ আদায় করলাম, কিন্তু খাবারের তো ব্যবস্থা এখনো হয় নাই। নবী বললেন, যাও আবার গিয়া নামাজ পড়ো। তৃতীয়বার আল্লাহর বান্দা নামাজের ভেতরে একাগ্রতা আরো বেশি চলে আসছে। আমাদের হইলে কি কম, তো আস্তে আস্তে, সাহাবারটা আস্তে আস্তে ধৈর্য আরো বাড়ছে, আমাদেরটা কমে। একবার বলল এক কথা,
ডাক্তারই তো যদি একবারে এক ওষুধ দেয় যে যাও এটা খাইলে সেরে যাবে, যদি না সারে ডাক্তারে গালি দিয়ে আর 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলায়। আর 2-3 বার ওষুধ পাল্টানোর পরে যদি রোগ না সারে তাহলে তোর কথাই নেই, ডাক্তারের সার্টিফিকেট ভুয়া, এই কোনো ডাক্তারই না, কসাই, নানান প্রকারের। আর যদি ওষুধ ভালো হয় একবারে সেরে যায়, প্রশংসার শেষ নাই। তার যদি কোনো সার্টিফিকেট নাও থাকে তাও সে বড় ডাক্তার, ঠিক না? অবস্থা হলো এমন আমাদের। আর আল্লাহর কোনো ফরমান পালন করতে গিয়া যে হুজুররা বলছে এই কাজ করো এইটা পাইবা, একবার করছে পায় নাই, দূর কি বলছে হুজুর, হুজুরের কথারই দাম নাই, হুজুরেরও দাম নাই, কোরআনেরও দাম নাই, মানে সব একেবারে ফালাই দিছে, এর কোনো মূল্যই নাই। অথচ সাহাবাকে নবী একবার বলছেন, নামাজ পড়ছে, দ্বিতীয়বার আরো তার ধৈর্য বেড়ে গেছে, একাগ্রতা আরো বাড়ছে, তৃতীয়বার আরো বেড়ে গেছে। যা নবী বলছেন নবীর কথাই ঠিক, হয়তো আমার মধ্যে দুর্বলতা। এক সাহাবা এসে বলে, পয়গম্বর আমার সন্তানের পেট খারাপ হয়েছে, পাতলা পায়খানা হয়েছে, কি করব? নবী বলেন তাকে মধু খাওয়ায় দাও। বাড়িতে গিয়া সন্তানকে মধু খাওয়ায় দিছে, পায়খানা আরো বেড়ে গেছে। ও পয়গম্বর আপনার কথা মেনে মধু খাওয়াইলাম, সন্তান তো আগের চাইতে পায়খানা আরো বেড়ে গেছে, অসুস্থ বেশি হয়ে গেছে। নবী বলেন আরেকবার খাওয়ায় দাও। সাহাবা আবার গিয়া মধু খাওয়ায় দিছেন, এবার আগের চেয়ে আরো বেড়ে গেছে। নবী কি গিয়া বলে, পয়গম্বর অবস্থা তো আগের থেকেও খারাপ। নবী বলেন আরেকবার খাওয়ায় দাও। সাহাবা দিলের মধ্যে এতটুকু চিন্তাও আসে নাই যে 2 বার খাওয়াইলাম তো বাড়ল, আবার খাওয়াইতে বলে, না খাওয়াবো না, ছেলে মেরে ফেলবো নাকি? নবীর কথা কি পোলাটার মেরে ফেলবো? কোনো কল্পনা নাই। সাহাবা বাড়িতে গিয়া আবার যখন মধু খাওয়ায় দিছে, সাথে সাথে সন্তান পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই সাহাবাও নামাজের মধ্যে আরো একাগ্রতা বাড়ায় দিয়েছে। সাহাবা বলে, আল্লাহ তোমার ফরমানের মধ্যেও কোনো ভুল নাই, নবীর কথার ভেতরেও কোনো সন্দেহ নাই, দুর্বলতা নাই, যদি থাকে তো আমার দুর্বলতা। আমার নামাজ মনে হয় না, আমি মনে হয় নামাজের মতো নামাজ আদায় করতে পারি না। সাহাবা এবার আরো একাগ্রতার সাথে নামাজ আদায় করলেন। বাড়িতে গিয়া দেখে বাড়িতে লোকজনের অভাব নাই। কি ব্যাপার? বলে, আমরা যে চাকা ঘুরাইয়া আটা বানাইতাম, গম পিষতাম, এই চাকাটা একা একা ঘুরতেছে আর আটা বের হইতেছে। সুবহানাল্লাহ। ঘরের বালতি কলসি যা ছিল সব ভরপুর হয়ে গেছে। আশেপাশের মানুষকে বললাম, তারাও নিতেছে, সবাই লাইন দিয়া নিতেছে, চাকা ঘোরাও বন্ধ হয় না, আটা সাপ্লাইও বন্ধ হয় না। সুবহানাল্লাহ। ঘুরছে তো ঘুরছে। আগের দিনে হাতে চাকা দিয়া এরপরে গম পিষতো, আটা বের করত। আরে নবীর মেয়ে ফাতেমা এই চাকা পিষে পিষে এরপরে চাকা ঘুরায়া আটা পিষতেন। ফাতেমার হাতের ভেতরে ফোসা পড়ে যাইতো, ফোস পড়ে যাইতো, ঘা হয়ে যাইতো। অথচ আমাদের বর্তমান আম্মা জানেরা একটু কাজ করার জন্য তারা রাজি হয় না। শাশুড়ি একটু কাপড়টা ধুয়ে দিবে, ওনারটা আমি ধোবো কেন? দেবরে পাক করে খাওয়াবে, আমার কি ঠেকা পড়ছে নাকি? হ্যাঁ, প্লেট বাটি ধুইব? বাপের ঘরে জীবনে নিজের প্লেট ধুইয়া খাই নাই, এখন সব ধুইয়া খাবো। আমি কোন বংশের মাইয়া চিনো? বাচ্চার জন্য কাতা শিলাবে না, মগারে কয়া দিছে বাজার থেকে তোয়াল্লা কিনে আইনো 200 টাকা দিয়ে, ঠিক না? আর আমরা পুরুষরাও মগা, সব যা কয় রেডিমেড। আগে প্রেসার কুকারও ছিল না, রাইস কুকারও ছিল না, গ্যাস সিলিন্ডারও ছিল না,
এখন প্রেসার কুকারে রান্ধে আর প্রেসারে ঠাস কইরা পড়ে, প্রেসার খালি বাড়ে, হাই প্রেসার খালি। গ্যাস সিলিন্ডারে রান্ধে তো পেটের মধ্যে সিলিন্ডার আরেকটা তৈরি হয়, অবস্থা হলো এমন। আগের আম্মা জানেরা বাহিরে রান্না করতেন, লাকড়ি দিয়া রান্না করতেন। বিজ্ঞান বলে, কিতাবের মধ্যেও লেখা হয়, এই যে আগুনের একটা তাপ তার বুকে লাগে, যখন রান্না করে চুলার থেকে তাপ আসে না, এই তাপটা যখন বুকে লাগে তখন নারীর শক্তি, নারীর দেহের আপনার শক্তিটা বেড়ে যায়, সুস্থতা বেড়ে যায়, রোগ সব অনেকটা কন্ট্রোল করে এই আগুনের তাপে। এখন আর তাপের কাছে যাওয়ার কোনো সুযোগই নাই। অথচ নবীর মেয়ে ফাতেমা চাকা ঘোরাইতে ঘোরাইতে হাত ঠোসা পড়ে যাইত। হযরতে আলী ডেকে বলে, ও ফাতেমা, আমি শুনেছি তোমার বাবার কাছে কিছু গোলাম আসছে, যাও যাও তুমি ওখান থেকে একজন গোলাম চাও, একজন বান্দি চাও, যেন তোমার কাজের সাহায্য করে, সহযোগিতা করে। তোমার হাতের অবস্থা ভালো না, যাও যাও ওখান থেকে যদি তুমি তোমার বাবার কাছে চাও তো তোমার বাবা দিয়া দিবেন। হযরতে ফাতেমা বাবার কাছে চলে গেলেন, গিয়া দেখলেন বাবা ওই গোলামদেরকে, চাকরদেরকে বন্টন করতেছেন, এক একজনরে দিয়া দিতেছেন। কেউ সদকা দিছে, হুজুর এই কয়টা গোলাম সদকা দিলাম, এ আপনি যাদের দরকার এদেরকে দিয়া দিয়েন। নবীর মেয়ে ফাতেমা দূর থেকে তাকায় রইছেন, কিন্তু বাবার কাছে বলতে সাহস পায় না, চলে গেছেন। হযরতে আলী আবারও পাঠাইছেন, ফাতেমা গিয়া দাঁড়ায় রইছে কিন্তু বলতে সাহস পায় না, আবারও চলে আসছেন। তৃতীয়বার ফাতেমা যখন দাঁড়ায় রইছেন, নবী ডাক দিয়া বলেন, ও আম্মা জান, কিছু কি বলতে চান, কিছু কি বলবেন নাকি? ফাতেমা বলে, নবী, আব্বা জান, আমি আসতে চাই নাই, আপনার জামাতা পাঠিয়েছে, এই এই অবস্থা, এই এই ব্যাপার। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, ফাতিমা, দুনিয়ায় যত কষ্ট করবা কষ্টটা দুনিয়াতেই রয়ে যাবে, মরণের পরে শান্তি শুরু হবে, সেটা আর শেষ হবে না। এরে ফাতেমা, তুমি একজন গোলাম চাও, আলী তোমাকে পাঠাইছেন কাজের সহযোগিতা করার জন্য, আমি যেন একটা গোলাম দিয়া দেই, একটা কাজের লোক যেন তোমাকে দিয়া দেই, কিছুটা যেন তোমার সুযোগ হয়, সুবিধা হয়। কিন্তু ফাতেমা, এই গোলাম নিয়ে তুমি কি করবা? এর চাইতে দামি জিনিস তোমাকে দেই, এর থেকে দামি জিনিস দেই। এরে ফাতেমা, তুমি বসে বসে পড়বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ফাতিমা, এই গোলামের চাইতেও বেশি দামি সম্পদ তুমি যদি এই আমল করতে পারো, আল্লাহ তাআলা এর চাইতেও দামি সম্পদ তোমাকে দিয়া দিবে। এরে ফাতিমা, এই তাসবিহ পড়ার জন্য ওযু লাগবে না, গোসল লাগবে না,
এই তাসবির জন্য তোমাকে আলাদা সময় বের করতে হবে না। হাত দিয়ে পেঁয়াজ কুটবা, হাতে হাতের কাজ করবা, পায়ে পায়ের কাজ করবা। জবানে তোমার কোনো কাজ নাই, জবান দিয়ে শুধু পড়তে থাকবা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী বললেন, ফাতেমা দুনিয়ার কষ্ট কি দুনিয়াতেই থেকে যাবে, দুনিয়ায় সামান্য একটু হাতে ঠোসা পড়ছে তো কাজ করতে করতে, অসুবিধা নাই, কাজ করতে থাকো। গোলামের সহযোগিতা নেওয়ার, কাজের লোকের সহযোগিতা নেওয়ার দরকার নাই, তুমি বসে বসেই লা ইলাহা বলতে থাকো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহগুলো পড়তে থাকো। এর চাইতে দামি জিনিস আল্লাহ তোমাকে দিয়া দিবেন। সুবহান।
তো ওই সাহাবা দেখলেন কি ঘরে এসে চাকা ঘুরতেছে, আটা সাপ্লাই হইতেছে। এবার আশেপাশের লোকজন নিয়া সবার মোটামুটি পরিপূর্ণ, চাকাও বন্ধ হয় না, আটার সাপ্লাইও বন্ধ হয় না। সুবহানাল্লাহ। কেন হয়েছে? ধৈর্যের সাথে নামাজের কারণে। এবার সাহাবা কৌতূহল জাগলো যে এত আটা আসে কোত্থেকে, একটু দেখি। যখন চাকায় হাত দিছে সাথে সাথে বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবা দৌড় মারছে, পয়গম্বর এরকম এরকম অবস্থা, সব ঘটনা শুনাইলেন। ও পয়গম্বর, আমি দেখতে চাইছিলাম এই আটা কোত্থেকে আসে, হাত দিলাম আর বন্ধ হয়ে গেল। নবী, আমি অন্যায় করে ফেলেছি, ভুল করেছি, মাফ করে দেন। নবী ডাক দিয়া বলে, ও সাহাবা, এই আটা কোথা থেকে আসছিল এটা যদি তুমি না দেখতা, তুমি যদি ওকে ওর অবস্থায় ছেড়ে দিতা, কিয়ামত পর্যন্ত চলতে থাকতো। তোমার এক নামাজের মাধ্যমে, এক একাগ্রতার মাধ্যমে, এক ধৈর্যের মাধ্যমে কিয়ামত পর্যন্ত মানুষ এখান থেকে আটা পাইতে থাকতো। সুবহানাল্লাহ। তো লোকমান হাকিম বললেন, বাবা, এই যে নসিহত করলাম, বয়ান শুনাইলাম, এটার জন্য হিম্মত দরকার। ধৈর্য যদি ধারণ করবা, ধৈর্যের জন্য হিম্মত দরকার। যদি হিম্মত থাকে তোমার, তাহলে তুমি আমার আদেশগুলো মানতে পারবা। 1 নাম্বার, শিরিক করবা না। 2 নাম্বার, সঠিকভাবে নামাজ পড়বা। 3 নাম্বার, সৎ কাজে আদেশ করবা। 4 নাম্বার, অসৎ কাজে বাধা প্রদান করবা। এই 4টা গুণ অর্জনের জন্য কি লাগবে? হিম্মত লাগবে। যার হিম্মত নাই তার কিম্মত নাই। এরপরে আরো নসিহত করেন। আল্লাহ বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। লোকমান হাকিম বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, এ সন্তান, মানুষের সামনে তুমি গাল ফুলাইয়া বসবা না, মানে মানুষকে অবজ্ঞা করবা না। একজন এসে সামনে বসলো, মুখ ফুলায় বসে রয়েছে, মানে হার পছন্দ হয় নাই, তার থেকে তো গন্ধ আসে, ঘামের গন্ধ। আরেক দিক ফিরা, মানে অবজ্ঞা করে অন্যদিকে গাল ফুলাইয়া বসে থাকবা না। মানুষকে অবজ্ঞা করবা না, সে যেই হোক না কেন, যেই লেভেলের হোক না কেন। তোমার যত কষ্টই হোক, হাসি মুখে তার সঙ্গে কথা বলবা। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষকে অবজ্ঞা করবা না, মানুষকে দেখা গাল ফুলায় বসে থাকবা না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের ভেতরে দম্ভ ভরে হাঁটবা না, অহংকার করে চলবা না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। এ সন্তান, জেনে রাখো, জেনে রাখো, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। এই যে তুমি মানুষ দেখা গাল ফুলায় বসলা, এটাও অহংকারী। নিজেকে বড় মনে করলা, নিজেকে ভালো মনে করলা, তাকে ছোট মনে করলা, অবহেলা করলা, এটা অহংকারী। এই কাজ করবা না, ভালো ব্যবহার মানুষের সাথে করবা। আল্লাহ নবীকেও বলেন, নবী, আপনার ব্যবহার যদি কর্কশ হইত, বক্রতাপূর্ণ হইত, মানুষ আপনার কাছে আসতো না, বরং ভেগে যাইত। কিন্তু আপনার ব্যবহার, আখলাক এত সুন্দর, মানুষ দুশ্মনী করতে আইসাও আপনার আখলাক দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। লোকমান হাকিম বলে, খবরদার, অহংকার করবা না, জমিনে দম্ভ ভরে চলবা না, অহংকার করে জমিনে হাঁটবা না। অহংকার করে বান্দা যখন হাঁটে, জমিন আল্লাহকে বলতে থাকে, আল্লাহ শক্তিটা দাও না, আমাকে একটু শক্তি দাও, ওকে আমার গর্বে নিয়ে আসি। যে আমার উপরে দাপায় হাঁটতেছে,
টাস টাস করে আওয়াজ হয়, আওয়াজ করে করে খুব গলা টান টান করে হাঁটতেছে, আমাকে একটু সুযোগ দাও, একটু তুমি আমাকে আদেশ দাও, সাথে সাথে ওকে আমার গর্বে নিয়ে আসবে, বুঝায় দিব অহংকার কাকে বলে। গালেবান মুসা নবীর জামানায় এক ব্যক্তি অহংকার করে হাঁটতেছিল, টাকনুর নিচে লুঙ্গি পরে, উপরে লুঙ্গি পায়জামা পরলে একটু নিজেকে বলদ বলদ মনে হয়, ছোট ছোট মনে হয়, ঠিক না? হ্যাঁ, কাউকে দেখলেও যদি একটু লুঙ্গি উপরে বলদ বলদ লাগে। আর খুব নিচে একেবারে রাস্তার ময়লা সরতে সরতে গেলে স্মার্ট মনে হয়, নিজের কাছেও একটু ভাব আসে, একটু গরম গরম লাগে, হ্যাঁ আমি কি জানো। তো এটা অহংকারী স্বভাব। রাসূল বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনুর নিচে যেই অংশ পায়জামা হোক, লুঙ্গি হোক, জামা হোক, যদি ঢাকা থাকে এই অংশটা জাহান্নামে যাবে। আর শুধু পাও কাইটা তো আল্লাহ জাহান্নামে দিবে না, পাও ধরে টান দিলে মাথা এমনিই চলে আসবে। তবে আম্মা জানেরা ঢেকে রাখবে, মহিলাদের পায়ের তালু থেকে আপাদমস্তক মাথার তালু পর্যন্ত পুরাটাই ঢেকে রাখবে। বিজ্ঞান বলে পুরুষ হাঁটু ঢেকে রাখলে তাদের হরমোনে সমস্যা হয়, আর নারী তারা হাঁটু এই টাকনু খোলা রাখলে হরমোনে সমস্যা হয়, বাচ্চা কাচ্চা পয়দায় তাদের সমস্যা হয়ে যায়। অধিকাংশ নারী হরমোনের সমস্যায় ভুগতেছে, বাচ্চা কাচ্চা ঠিকমতো কনসেপ্ট হয় না, হইলেও থাকে না, নানা রকম সমস্যা। তো সায়েন্সও বলে যে মহিলারা তারা যদি টাকনু খোলা রাখে তো তাদের এই হরমোন বেড়ে যায়, হরমোন জনিত সমস্যা হয়। রাসূলও বলেন, আম্মা জানেরা তোমরা ঢেকে রাখবা, পায়ের তালু পর্যন্ত, মাথার তালু পর্যন্ত ঢেকে রাখবা। হ্যাঁ, হাতের কবজি, হ্যাঁ, চেহারা এগুলি খোলা রাখবা। যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ তাদের সামনে খোলা রাখবা, আর যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই, হারাম, তাদের সামনে পুরা বডি আবৃত রাখবা। শুধুমাত্র চোখ দুইটা খোলা রাখবা, তবে চোখ উপরের দিকে না, নিম্নগামী করে রাখবা। পরপুরুষের সাথে কথা বলতেছো, তার দিকে তাকায় না, নিচের দিকে তাকায় কথা বলো, তার দিকে তাকানোর দরকার নাই, কথা বলবা পর্দার সাথে নিচের দিকে তাকায় কথা বলো। পুরুষ তুমিও আরেকজনের সাথে কথা বলবা, তাকায়া তার কোনখানে কয়টা তিল আছে এগুলা গুনবা না, নিচের দিকে মাটির দিকে তাকায়া এরপরে কথা বলবা। প্রয়োজনে, প্রয়োজন ছাড়া তো কথা বলার কোনো অপশনই নাই। প্রয়োজনেও যদি কথা বলতে হয় পর্দার আড়ালে, পর্দার ব্যবস্থা নাই তো সামনাসামনি কথা বলতে হচ্ছে, চোখ কি করো, নিচের দিকে রাখো, নিচের দিকে চোখ দিয়া জরুরতের কারণে কথা বলো, চোখের হেফাজত করো। রাসূল বলেন, সাহাবারা তোমরা যখন রাস্তায় হাঁটো তখন রাস্তার হক আদায় করবা। রাস্তার হকের মধ্যে এটাও হক নজরকে নিম্নগামী রাখা, চোখকে নিচের দিকে তাকায় এরপরে হাঁটা। তো যে কথা বলতেছিলাম যে মানুষের দিকে অহংকার করবা না, অহংকার করে। তো ওই মুসা নবীর জামানার ঘটনা বলতেছিলাম যে এক ব্যক্তি এরকম তার কাপড়কে, লুঙ্গিকে টাকনুর নিচে নামায়া হাঁটতেছিল খুব অহংকার করে। আল্লাহ জমিনকে বললেন একটু শাস্তি বুঝায়া দাও, সাথে সাথে জমিন তার হাঁটু পর্যন্ত আটকায় ফেলছে, এক কদম আর সামনে যাইতে পারে নাই, ওখানেই ধরে ফেলছে। তো আল্লাহ নবী যেহেতু আমাদের জন্য দোয়া করে গেছেন, তা না হইলে আমাদের কোথায় কাকে আটকায় রাখতো জমিন তার কোনো হদিস নাই। কত অহংকার করি, কত গর্ব করে চলি, এরপরও কিছু বলেন না। কারণ কি? আপনার আমার নবীর সম্মানে বলেন না। নবী বলছেন, আল্লাহ আমাকে আপনি বেইজ্জতি করিয়েন না, দুনিয়াতেও না, হাসরের ময়দানেও না। আমার উম্মতের চেহারা পাল্টায়া আমাকে অপমানিত করিয়েন না। আয় আল্লাহ আমাকে বেইজ্জতি করবেন না, দুনিয়াতেও না, আমার উম্মতের গুনাহ প্রকাশ করবেন না। অন্য উম্মত তো গুনাহ প্রকাশ করে দিতেন আল্লাহ তাআলা, এই নবীর উম্মত শুধু নবীর সম্মানে আল্লাহ গুনাহ প্রকাশ করেন না।
কোনো শাস্তি আল্লাহ দেন না, না হয় চেহারা পাল্টায় দিতেন অনেক আগে। হাসরের ময়দানেও নবীকে আল্লাহ অপমান করবে না, লজ্জিত করবে না। সব নবীর উম্মতের বিচার হবে। আমরা দেখব আমরা এমন এক নবীর উম্মত, আমাদের গুনাহের শাস্তির জন্য বিচার হবে, কোন নবীর উম্মত এটা দেখবে না। সুবহানাল্লাহ। শুধু নবীর ইজ্জতের কারণে, সম্মানের কারণে আমাদের বিচারও হবে, কিন্তু আমাদের বিচার কেউ দেখবে না। অন্য উম্মতকে নবীকে ও আল্লাহ দেখাবেন না, কারণ তারা বলবে মুহাম্মদের উম্মত এই এই গুনাহগার, এই কথা যেন আমার নবীর শুনতে না হয়। এজন্য আড়ালে আল্লাহ বিচার করবেন। সুবহানাল্লাহ। এত দামি নবীর দামি উম্মত হওয়ার পরেও যদি শাস্তি পেতে হয়, এর চাইতে হতভাগা পোড়া কপাল আর কি হতে পারে। যাই হোক, লোকমান হাকিম বলতেছে, খবরদার মানুষকে অবজ্ঞা করবা না, অবহেলা করবা না, গাল ফুলায়া বসবা না কারো সামনে। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকার করে চলবা না, কারণ অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। সূরা আরাফের ভেতরে আল্লাহ বলেন, ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লাতাখরিজান্নাকা ইয়া শুআইব ওয়াল্লাযীনা আমানু মা'আক মিন ক্বরিয়াতিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা ক্বালা আওয়ালাউ কুন্না কারিহিন। পয়গম্বর শুআইব আলাইহিস সালামের সম্প্রদায় যখন অহংকার করে বলল, হে শুআইব, তোমরা আমাকে আল্লাহর কথা বলো, আমাদেরকে আল্লাহর দাওয়াত দাও, এক আল্লাহর ইবাদতের জন্য তুমি আমাদেরকে পিরাপিরি করো। হে শুআইব সাবধান। তারা অহংকার করে বলল, তোমরা যদি এই পথ থেকে ফিরে না যাও, তোমাকে এবং তোমাকে যারা মানে উভয়কে আমরা গ্রাম ছাড়া করে দিব। শুআইব নবীর কওম যখন শুআইব নবীকে বললেন, তুমি যদি তোমার পথ থেকে ফিরে না আসো, তাহলে তোমাকে এবং তোমাকে যারা মানে উভয়কে কি করব? বের করে দেব। শুআইব নবী বলেন, ক্বালা আওয়ালাউ কুন্না কারিহিন, তোমাদের ধর্ম যে মানব, সেটা যদি আমার পছন্দ না হয় তাও কি মানব? না মানলে তো বের করে দিবা। তারা বলল, হ্যাঁ, আমাদেরটা পছন্দ হোক না হোক আমাদেরটাই মানতে হবে, তোমারটা করতে পারবা না। তারা যখন অহংকার করতে লাগলো, কিসের আল্লাহ, কিসের কি, তোমার কথা মানি না, মানে নিজেরাই বড় দাবি করলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে জমিনের মধ্যে আযাব দিয়া দিলেন। কি আযাব? শুআইব নবী বললেন, তাদেরকে সতর্ক করলেন, সাবধান, যতদূর আগাইছো আর আগাইও না, অহংকার বেশি ভালো না, অহংকার পতনের মূল, সাবধান, আমার কথা মেনে নাও। কিন্তু তারা তাদের কথায় অটল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে গরমের তাপ বাড়াইতে লাগলেন। এত তাপ, গরমের তাপ এত বাড়তে লাগলো, জমিনগুলো পুড়ে গেল। তারা ঠান্ডা পানির ভেতরে নাইমাও টিকতে পারে না, ঠান্ডা পানির ভেতরে নাইমাও তারা শান্তি নাই, এত গরম সহ্য করতে পারে না। বহুদিন পর্যন্ত এমন ভাবে চলতে লাগলো। হঠাৎ একদিন তাকায় দেখে একটা কালো মেঘ দেখা যায়। কালো একটা মেঘ, সবাই মনে করছে মনে হয় বৃষ্টি আসবে, দৌড়ায় গেল। ওখানে যাওয়ার পর যখন মেঘের নিচে তারা দাঁড়াইলো, তাদের যাদেরকে আযাব দেওয়া দরকার, গরমে যারা অতিষ্ঠ, সবাই গিয়া দাঁড়াইলো। সাথে সাথে আল্লাহ তাআলা ওখানে একটা বজ্র নাজিল করলেন, বজ্র পাঠায় দিলেন, বিকট একটা আওয়াজ হলো মেঘের ভেতরে। সাথে সাথে সবগুলো জমিনের মধ্যে উপর হয়ে পড়ে রইল। আল্লাহ জানায় দেয়, ও নবীর উম্মত, ও মুহাম্মাদের উম্মত,
অহংকার করার কারণে তাদেরকে আমি আল্লাহ যেই জমিনে তারা অহংকার করেছিল ওই জমিনেই কিন্তু তাদেরকে মুখ থুপড়ে আমি আল্লাহ ফালায়া রাখছি। ওখান থেকে শিক্ষা গ্রহণ করো, চাইলে তোমাদেরকেও পারি। সাবধান, আমি আল্লাহর সাথে কি করিও না, অহংকার করিও না। আল্লাহ তাআলা বলেন সূরা হামিমা সিজদা 15 আয়াতে বলেন ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হক ওয়া ক্বালু মান আশাদ্দা মিন্না কুওয়াতান আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া ওয়া কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আজ জাতি, আজ সম্প্রদায়, তারাও দুনিয়ার মধ্যে দম্ভ ভরে চলতে লাগলো, অহংকার করতে লাগলো। ফাআরসালনা আলাইহিম রিহান সারসারান ফি আইয়ামিন নাহিসাতি লানুযীকাহুম আযাবাল খিজয়ি ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আযাবাল আখিরাতি আখযা ওয়া হুম লা ইয়ানসুরুন। আল্লাহ তাআলা বলেন ওই আদ সম্প্রদায়ের কথা চিন্তা কর, যাদেরকে আমি আল্লাহ বড় বড় করে বানাইছিলাম। এক একজন 18 ফুট করে লম্বা ছিল, 18 ফুট লম্বা। এদেরকে আমি আল্লাহ এত পরিমাণ শক্তি দিয়েছিলাম, এরা নিজের হাত দ্বারা পাহাড় কাটতে পারত, পাহাড় কাইটা তারা ঘর বানাইতো। হাতে কেমন শক্তি, পাহাড় কাইটে ফেলতো। লাঠি ভাঙ্গিনা হাত দিয়া ওরা পাহাড় এভাবে হাত দিয়া কেটে ফেলতো, মাটির মতো খামচি দিয়ে উঠায় ফেলতো। এত শক্তি আল্লাহ ওদেরকে দিছেন। এই শক্তি পাওয়ার পরে যখন নবীকে পাঠাইলেন, পয়গম্বর আসার পরে যখন তাদেরকে বলতে লাগলেন যে এই তোমরা কি করো, আল্লাহকে মানো। এই শক্তি শক্তি না, বরং সব শক্তির অধিকারী একমাত্র আল্লাহ। হুদ আলাইহিস সালাম যখন তাদেরকে এই বয়ান করলেন, তারা মনে করে যে আমরাই তো শক্তিশালী, আমাদের চাইতে আবার কে বেশি শক্তিশালী? বলে তোমাদেরকে যিনি বানাইছেন তোমাদের চাইতেও তার শক্তি বেশি, তোমাদের চেয়েও তার শক্তি কিন্তু বেশি, অতএব তাকে মেনে নাও। কিন্তু আজ সম্প্রদায় অহংকার করতে লাগলো যে আমাদের এত শক্তি, এই শক্তির মাঝে আবার কি কার আর এর চেয়ে বেশি শক্তি? পাহাড়কে আমরা মাটির মতো খামচি দিয়ে নিয়ে আসি, হ্যাঁ, এর চেয়ে শক্তি আবার কার হতে পারে? না না, আমরাই বড়। অহংকার করতে লাগলো। আল্লাহ তাআলা তাদের উপরেও বৃষ্টি বর্ষণ করলেন। টানা প্রায় 3 মাসের মতো বৃষ্টি হলো, কিন্তু এরপরেও তারা ঈমান আনে নাই, অহংকার থেকে তারা ফিরে আসে নাই। শুরু হয়ে গেল, তারা যখন অতিষ্ঠ, এবার শুরু হয়ে গেল ঝড় তুফান। 7 দিন 7 রাত পর্যন্ত তুফান চলতে লাগলো। তুফানের মাধ্যমে ঘর বাড়ি গাছপালা সব তুলার মতো উঠতে লাগলো। এমনকি তারাও গাছের সাথে মাছের সাথে এই শূন্যে ভাসতে লাগলো। আল্লাহ বলেন এভাবে আমি ওদেরকে ধ্বংস করে দিয়েছি। এত শক্তিশালী হওয়ার পরেও তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। হে উম্মতে মুহাম্মাদির দল, সাবধান, তাদের চাইতে তোমাদের শক্তি বেশি না, তাদের চাইতে তোমাদের দৈহিক গঠন বড় না। কোথায় 18 ফুট 12 হাত আর কোথায় 3.5 হাত। তো তাদের চাইতে শক্তি তোমাদের বেশি না। মাটি যেটা শক্ত হয়ে গেছে রৌদ্রের তাপে, এটা দিয়ে আঘাত করলেই তো অবস্থা খারাপ, ঠিক না? আর পাথর দিয়ে মারলে তো খুঁজেই পাওয়া যাবে না। তো তারা পাথরকে মাটির মতো ব্যবহার করত, মাটির মতো তারা পাথর দ্বারা ঘর বাড়ি বানাইতো। অতএব সাবধান,
তাদেরকে যদি আমি আল্লাহ অহংকারের কারণে এভাবে ধূলিসাৎ করতে পারি, এভাবে তাদেরকে যদি আমি আল্লাহ শেষ করে দিতে পারি, তোমাদেরকে শেষ করা আমার কোনো ব্যাপার না, চাইলেই পারি। লোকমান হাকিম আরো বলেন, ওয়াকসিদ ফি মাইশিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। ওয়াকসিদ ফি মাইশিকা, জোরে চিৎকার করবা না। ওয়াগদুদ মিন সাউতিক, জোরে চিৎকার আওয়াজ দিয়ে কথা বলবা না, চিৎকার দিয়ে কথা বলবা না, দম্ভ ভরে অহংকার করে কথা বলবা না। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, নিশ্চয়ই গাধার আওয়াজ কিন্তু দুনিয়াতে সবচাইতে নিকৃষ্ট আওয়াজ। মানুষ বলে না জোরে চিল্লাইলে গাধার মতো চিল্লাস, গাধার মতো কথা বলে, মানে এটা একটা গালি হয়ে গেছে। গাধার আওয়াজ কিন্তু অনেক উঁচা, কিন্তু এটা দুনিয়াতে নিকৃষ্ট আওয়াজ। তুমিও তোমার আওয়াজকে উঁচা করিও না, তুমি তোমার আওয়াজকে কর্কশ বানায়ও না, আওয়াজের মাধ্যমে তুমি অহংকার করিও না। এই উপদেশগুলো লোকমান হাকিম তার সন্তানকে দিলেন। শিরিক করবা না, নামাজ আদায় করবা সময় মতো, সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের কি করবা, নিষেধ করবা। আর এগুলার জন্য তোমার লাগবে ধৈর্য আর হিম্মত, যাদের আছে তারাই এগুলা পারবে। এরপরে বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, মানুষকে অবজ্ঞা করবা না, জমিনের মধ্যে কি অহংকার করে দম্ভ ভরে চলবা না, নিশ্চয় আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। এবং উঁচা আওয়াজে দম্ভ ভরে চিৎকার দিয়ে কথা বলবা না। সাবধান, গাধার আওয়াজে কিন্তু উঁচা, কিন্তু এটা ঘৃণিত। আওয়াজের মাধ্যমে শ্রেষ্ঠ হলে গাধাই কিন্তু শ্রেষ্ঠ হইতো, কিন্তু না, এর আওয়াজ হলো ঘৃণিত। অতএব এই উপদেশগুলো তোমাকে দিতেছি, উপদেশগুলো পালন করবা। আর এই উপদেশগুলো আমার আল্লাহর এতটা পছন্দ হয়েছে, এই উপদেশগুলো কোরআনের আয়াত বানায়া আল্লাহ আমাদেরকে দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এই উপদেশ দিতে গিয়া লোকমান হাকিম তো তিনি তার সন্তানকে এক সিরিয়ালে উপদেশ দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা বর্ণনা করতে গিয়া সিরিয়াল আল্লাহ নিজের মতো সাজাইছেন। বুঝে আসছে? লোকমান হাকিম তার সন্তানকে এক ধারাবাহিকভাবে দিয়েছেন এক সিরিয়ালে, কিন্তু আল্লাহ তাআলা নিজের মন মতো সাজায়া আমাদেরকে দিয়েছেন উপদেশগুলো তোমরা মানবা। এই উপদেশ দিতে গিয়া লোকমান হাকিম যখন তার সন্তানকে বলেছিলেন যে ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিম মিন খারদাল, সন্তান, আসমানের গহীনে জমিনের নিচে কোনো পাথরের উপর নিচে যদি একটা সরিষার দানা থাকে, এটা কিন্তু আল্লাহ কি করবেন, তোমার সামনে উপস্থিত করবেন। অতএব গুনাহ করার ব্যাপারে সাবধান, যত গোপনেই যাও তোমার সামনে কিন্তু আল্লাহ হাসরের ময়দানে ধরবেন। এই কথা তাকে বইলা, সম্ভবত এটাই তার জীবনের শেষ কথা ছিল। আল্লামা ইমাম বাগাবী রহমাতুল্লাহি আলাইহি তাফসীরের মধ্যে বলেন, এই উপদেশ দিয়া লোকমান হাকিম যখন বলেছিলেন ইন্নাল্লাহা লাতীফুন খবীর, নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্মদর্শী, সব বিষয়ে খবর রাখেন। সূক্ষ্মদর্শী, সব বিষয় খবর রাখেন। কথাটুকু আপনার আমার দিলে কতটুকু হিট করলো, কিন্তু লোকমান হাকিম যখন এই কথাটা বলছেন অন্তরে এমন হিট করছে, আল্লাহ সূক্ষ্মদর্শী, আল্লাহ সব বিষয়ে খবর রাখেন। এই কথাটা যখন উনি বলছেন, একটা চিৎকার দিয়ে কলিজা ফেটে উনি মারা গেছেন, যে আল্লাহ সব বিষয়ে কিন্তু খবর রাখেন। আমি কি করি, কোথায় যাই, কেমনে চলি, সব আল্লাহ জানেন। সূক্ষ্মদর্শী, গোপনেরও গোপনের খবর আল্লাহ রাখেন। এই কথাটা যখন উনি ওনার সন্তানকে বলছেন, একটা চিৎকার দিয়ে কলিজা ফেটে সাথে সাথে মারা গেছেন। এই লোকটা কেমন ভাবে আল্লাহকে মানছে, আর তার কথাটা দামি হবেই বা না কেন।
যেই লোকটা আমার আল্লাহকে এতটা প্রাধান্য দিয়েছে, আমার আল্লাহর আজমত যার দিলের মধ্যে এতটা গভীর, আমার আল্লাহর মহত্ব বরত্ব যার দিলের মধ্যে এতটা গালেব, তার কথাগুলো দামি না হইবা কি হবে? যে কারণে আল্লাহ তার কথাগুলো কোরআনে উঠায় দিছেন, উপদেশগুলো আপনাদেরকে শুনাইলাম দীর্ঘ কয়েকদিন পর্যন্ত অল্প অল্প করে। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকেও আল্লাহ কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ